আচ্ছা, আপনারা কি ডায়েটে আছেন? মানে ধরুন নিজেদের ওজন সম্বন্ধে খুবই সচেতন, ওজন কমাতে চান বা সকালটা শুরু করতে চান হেলদি কিছু খাবার খেয়ে? তাহলে বাড়িতে কি চিড়ে আছে? তবে আর দেরি কি? ঝটপট আমার দেওয়া এই রেসিপিটা বানিয়ে ফেলুন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে। একদম নো অয়েল রেসিপি। দেরি করবেন না, দেখতে থাকুন। একটা বড় বাটিতে প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ চিড়ে। চিড়েটা একটু পাতলা নেবেন, তাহলে ঝটপট তৈরি হয়ে যাবে। এবার চিড়েটাকে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু পাতলা চিড়ে তাই ধুলেই একবারেই ব্যাস সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো সেই একই কাপের, মানে সেই একই মাপের হাফ কাপ সুজি। মিহিদানা সুজি হলে খুবই ভালো, না হলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাপ যদি না থাকে বাড়িতে এরকম মেজারিং কাপ, তাহলে যে কোনো একটা বাটিকে ফিক্সড করে নেবেন। আর মাপ তো সবই একই দিচ্ছি। এরপর যে দিলাম টক দই, সেটাও কিন্তু সেই হাফ কাপ। মানে এখানে যা যা উপকরণ দিচ্ছি সব কিন্তু একই মাপে দিচ্ছি, তাই আপনাদের কোনো রকমের ঝামেলাই হবে না মনে রাখার। এবার সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন, কোনো জল কিন্তু এখন আমি দিইনি। এইভাবে মাখিয়ে এটাকে 10 মিনিট সাইডে সরিয়ে রাখবো। তারপরে এর মধ্যে আপনারা বাকি যা যা কাজ সকালের থাকে করতে থাকুন। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসুন। ততক্ষণে কী হবে, সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে সুজি, একেবারে সুন্দর একটা তৈরি হয়ে গেছে। তবে এর মধ্যে কিন্তু এখন জল দিতে হবে, এটা বেশ ঘন। তো তার আগে আমি দিয়ে দেবো লবণ। লবণ দিচ্ছি 1 চামচ, এর বেশি একদম নয়। এবার জলটাও কিন্তু সেই একই হাফ কাপ। হাফ কাপ জল একদম পারফেক্ট এই রেসিপিটার জন্য। ব্যাস জলটা দিয়ে আরেকবার মিক্স করে নিন। আজকে যারা এই রেসিপিটা দেখছেন, রেসিপি শেষ হয়ে গেলে ভালো লাগলে অবশ্যই কিন্তু যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না। চলুন এবার আমি একটা মিক্সিং গ্রাইন্ডিংয়ে জার নিয়ে নিই। এর মধ্যে এই পুরো মাখাটাকে শিফট করে দিচ্ছি। ব্যাস তারপরে কিছুক্ষণ 10 থেকে 12 সেকেন্ড মিক্সিটা চালিয়ে দিন। এটা একটা দারুণ ব্যাটার তৈরি হয়ে যাবে। কীরকম হবে চলুন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। তার আগে বলে দিই, চিড়ে দিয়ে যদি আপনারা আরও কিছু ডায়েট রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন মিক্সিতে তো পেস্ট করা হয়ে গেছে পুরো জিনিসটাকে। এবার দেখুন ব্যাটারটা দেখেছেন কি সুন্দর পাতলা, একদম পারফেক্ট আমাদের আজকের এই রেসিপির জন্য। তাহলে আপনারা মাপগুলো সমস্ত মনে রাখলেন, চিড়ে দই সুজি সমস্ত একই মাপে, ইভেন জলটাও অবধি। ব্যাস এবার লাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি এখানে মিশিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এর থেকে বেশি দেবেন না, তাহলে সোডার আবার গন্ধ করবে। বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো করে মেশাতে থাকবেন, ঠিক যেভাবে ভিডিওতে দেখছেন এইভাবে 1 থেকে 2 মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নিন। বেকিং সোডার জায়গায় এখানে কিন্তু আপনারা ইনো বা ফ্রুট সল্ট সেটাও দিতে পারেন। ব্যাটার মেশানো হয়ে যাওয়ার পরে এবার একটা ফ্রাইং প্যান আপনারা গ্যাসে বসিয়ে দেবেন। প্যানটা যখন একটু হালকা গরম হবে তখন সামান্য একটু তেল দেবেন। কিন্তু তেলটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে নিচ্ছি, কাজেই এটা কিন্তু একেবারে নো অয়েল রেসিপি। তারপর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে জলের ছিটা দিয়ে আবারও টিস্যু পেপার দিয়ে মুছে দেবেন। ব্যাস প্যান আমাদের একদম পারফেক্টলি রেডি এই রেসিপিটা বানানোর জন্য। এবার এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক 2 হাতা ব্যাটার ঢাললাম। এবার অল্প একটু ছড়াচ্ছি, বেশি ছড়ানোর দরকার নেই, মানে দোসার মতো নয় যে অনেকটা পাতলা করে ছড়াতে হবে। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। আর দেখুন নিমেষের মধ্যে অসংখ্য জালি বা ছিদ্র তৈরি হবে উপরে। ব্যাটারটা যখন পুরোপুরি উপর থেকে শুকিয়ে আসবে তখন এরকম একটা চামচ দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নেবেন প্যানের। আর পিছনটা আমি আপনাদের দেখাই, দেখুন অসাধারণ। এটাকে বলা হয় সেট দোসা, ইনস্ট্যান্ট সেট দোসা। চিড়ে দিয়ে কত সুন্দর সেট দোসা বানানো হয়, সেই একইভাবে এরপর পরপর আমি বানিয়ে যাব। এবার কিন্তু আর তেল দেবো না, একটু করে জলের ছিটে মেরে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে তারপরে আবারও সেই 2 হাতা ব্যাটার মাঝখানে দিয়ে অল্প একটু ছড়িয়ে নিচ্ছি। আর নিমেষের মধ্যে আবারও অসংখ্য ছিদ্র তৈরি হবে। এটা খেতে অসাধারণ লাগে। এটাকে আপনারা যে কোনো তরকারির সাথে খেতে পারেন বা চাটনির সাথে খেতে পারেন, যেটা নারকেলের হয়, বা সাম্বারের সাথে খেতে পারেন। আর এই ব্যাটারটাকে বানিয়ে আপনারা রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। শুধু সোডাটা মেশাবেন না, যখন তৈরি করবেন এটাকে তখন সোডাটা দিয়ে দেবেন। যখনই মন চাইবে তখনই এই দোসা আপনারা খেতে পারেন। নর্মাল দোসাতে কী হয়, আমাদের কতক্ষণ ফার্মেন্ট করতে হয় চাল ডাল বেটে। এই দোসা বানানোর জন্য এসব কোনো কিছুরই ঝামেলা নেই। এটা পিছনটা আমি আবার দেখাই আপনাদেরকে, পারফেক্ট কালার এসছে। আর কতটা সফট দেখুন, দেখছেন হাতের মধ্যে নিলে কি সুন্দর মুঠি হয়ে আসছে। ব্যাস দেরি না করে ঝটপট এই ধোসাটা আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা চিড়ে দিয়ে আর কী কী রেসিপি বানাতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভীষণই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।